আজকে খুব একটা খুশির দিন আমার। আমি দুটো জায়গাতে থাকি, এটা হচ্ছে আমার পিছনের ফ্ল্যাট, এখানে আমি থাকি। আর একটা এই ওর পাশেতেই একটা পুরনো বাড়ি আছে। তো এখানে তো আমার অনেক জগৎ আছে, অর্ধেক জগৎ। তার মধ্যে কিছু মাছ আছে, সেই মাছগুলো আমার লাইফস্টাইলের একটা পার্ট, মানে আমার প্যাশন এটা। তো বেশ কিছু লাল গাপ্পি করেছিলাম, লাল চোখ লাল গাপ্পি নাম আছে। আমি নামটা যখন লাল গাপ্পি ছবি দেবো সেই নামটা বলে দেবো। তো আজকে খুব খুশির দিন আমার, কারণ কি আজকে লাল গাপ্পির বাচ্চা হয়েছে। তো অনেক দিন ধরে চাইছিলাম, এর আগেও লাল গাপ্পি করেছিলাম, কিন্তু একটা জেনারেশন নষ্ট হয়ে যায়, তারপরে আর রাখা যায় না। তো আজকে আমি হাটের থেকে কিনে নেওয়া প্রায় 1.5 মাস পরে গাপ্পিগুলো বাচ্চা হয়েছে। তো আমি একটা মাছের বাচ্চাকে সেপারেশন করেছি। তো আমি গিয়ে পুরনো বাড়িতে গিয়ে দেখলাম যখন বাচ্চা হয়েছে একটা জায়গায় আলাদা করে, সেগুলোকে আলাদা রাখলাম। আর ফিমেল যেটা বাচ্চা দিচ্ছে সেগুলোকে আলাদা করে রাখলাম। কেন আলাদা করলাম সেগুলো আমি ছবি দেখাতে থাকে গল্পগুলো করছি, আপনারা দেখতে থাকুন। অবস্থা খুব একটা ভালো নয় বুঝে আগের দিনই গাপটাকে সেপারেট করে রেখে দিয়েছিলাম এই বালতিটার মধ্যে। পরের দিন সকালবেলায় এসে দেখি বাচ্চা হয়েছে। তো দেখলাম বেশ মোটামুটি ভালোই বাচ্চা হয়েছে। এবার বাচ্চাগুলো দেখলাম মোটামুটি সুইম করছে, ভাসতে পারছে না। তো ওই অবস্থাতেই তারপরে আরও কিছু বাচ্চা দেবার ছিল, আমি জানতাম যে আরও কিছু বাচ্চা হবে, সেই জন্য মাছটা গিয়ে একটা আলাদা ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিলাম, যেখানেতে অনেকগুলো গাপ্পি একসঙ্গে থাকতো। সেই ট্যাঙ্কটাকে ফাঁকা করে ফিমেলটাকে আবার সেই জায়গায় ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই ছোটো জায়গার মধ্যে, বালতিটার মধ্যে যদি বাচ্চাগুলোকে আর মাকে একসঙ্গে রাখি, তাহলে হয়তো খিদের চোটে বাচ্চাগুলোকে খেয়ে নেয়। ওরা পেটের যন্ত্রণাতে অত খাবার দাবার বা খিদের টানাতে ওরা বাচ্চা বা কিছু বোঝে না, ফলে ওরা যে কোনো সাবজেক্টকে ওরা খাবার বলে মনে করে, সেই জন্য বাচ্চাগুলোকেও খায়। আবার একটা পাশাপাশি এটাও কারণ আছে যে যেই বাচ্চাগুলো সবথেকে উইক হয় তাদেরকে খেতে যাওয়ার জন্য যায়, তারা যদি মুখের সামনে থেকে সরে যায় তখন সেই বাচ্চাগুলো স্ট্রং। আর যেগুলো উইক হয় তার বাচ্চা মা যখন খেতে আসে তখন যদি না সরে তখন সেই বাচ্চাটা উইক। তখন মা কী করে ওই উইক বাচ্চাটাকে আর রাখে না, খেয়ে নেয়। তো এখন কথা হচ্ছে সারভাইভ করলে তো অনেক পরে দেখা যাবে কে উইক কে স্ট্রং। তো সেটার কথা ভেবেই যাতে বাচ্চা খেয়ে না নেয় বাচ্চা গাপ্পিটাকে, আমি একটা সবুজ ট্যাঙ্কের মধ্যে একটা গাছ দিয়ে রেখে দিয়েছিলাম, বা পুরনো ট্যাঙ্কটার মধ্যে সব মাছগুলোকে তুলে ওর মধ্যেই রেখে দিলাম। তারপরে সময় শুরু হয়ে গেল একে নজরে রাখা। তো নজর রাখার মেন বক্তব্য হচ্ছে যাতে বাচ্চা যদি বেশি হয়ে যায় তখন আবার অন্য জায়গায় ফিমেলটাকে সরিয়ে রাখতে হবে, কারণ একই জায়গায় বাচ্চা আর মা যদি বেশি হয়ে যায় সংখ্যা তখন খেতে শুরু করে। কারণটা তো আগেই বললাম। তো এখন কথা হচ্ছে এইভাবে সারাদিন ধরেই চললো প্রায়, বাচ্চা অবজারভেশন করলাম। আর সত্যি কথা বলতে গিয়ে সকাল দুপুর বিকেল, কালকে যেহেতু ছুটির দিন ছিল সেই জন্যে 3 বেলায় একে চেক করেছিলাম। চেক করার পরেও মোটামুটি যতটুকু বাচ্চা এর মধ্যে সবুজ ট্যাঙ্কের মধ্যে হয়েছে সেগুলোকে সব একত্রিত করলাম। রাত্রেবেলা তো এসেছিলাম, রাত্রিবেলাতে এসে দেখছিলাম যে কতগুলো বাচ্চা হয়েছে। না এগুলো বাচ্চা দেওয়ার সময়তে এরা খুব অসুবিধার মধ্যে থাকে বা অস্বস্তি হয়। তো যারা প্রসবকারী তাদের অসুবিধা হয়, এটা ন্যাচারাল ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে এই জন্য ঢেকে আমি চলে গেছিলাম এদেরকে, পুরো একটা ঢাকনা দিয়ে, সোলার ঢাকনা দিয়ে চলে গেছিলাম। পরে আবার এসে দেখলাম বাচ্চা হয়েছে। মাঝে মধ্যে দেখবেন যে ভিডিওর মধ্যে বাচ্চাগুলোকে মা তাড়া করছে। এইগুলো আর কিছু না, খাবার জন্য যাচ্ছে না, খাবার অলরেডি ওই ট্যাঙ্কের মধ্যে দেওয়া ছিল। বাচ্চাগুলোকে চেজ করা মানে হচ্ছে বাচ্চাগুলো সুস্থ সবল আছে কিনা সেগুলোকে মা একবার চেক করে নেয়। তার পাশাপাশি সত্যি এটাও যে অনেক বাচ্চা দিতে দিতে পেটটা ফাঁকা হয়ে যায়। তা এটা হচ্ছে গল্প। এই গাপ্পিটার নাম হচ্ছে অ্যালবিনো রেডাই গাপ্পি, রেড গাপ্পি। আমি লিখে দিচ্ছি। আর দেখতে খুবই সুন্দর। যাদের মাছের শখ আছে তারা অ্যাকোয়ারিয়ামে রাখতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগে, তাই অ্যাকোয়ারিয়ামে শোভাবর্ধন করে।
খুব সুন্দর দেখতে লাগে বলে অ্যাকোয়ারিয়ামের শোভাবর্ধনকারী হিসেবে মাছটা একটা আইডিয়াল সাবজেক্ট এটা। তো যাই হোক, রেয়ার মাছ, সহজে বাঁচানো যায় না একটা সিজনের পর। ঠিক বর্ষাকালেতেই ডিম বাচ্চা যখন হয় তারপরে তো একে টিকিয়ে রাখা সম্ভব, কারণ বর্ষা একটা এমন ঋতু, সেখানেতে বর্ষাকালেতে আমাদের এখানেতে গরমকালটাও পায়, আবার ঠান্ডার সময়টাও পায়। সেই জন্য বাচ্চাগুলো এই সময়তেই যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো কংক্রিট মানে শক্তপোক্ত হয়, কারণ দুটো সিজন হয়ে যায়। এবার আমি দেখাচ্ছি এদের মেলটাকে। এই যে এটা ফিমেল, দেখুন বাচ্চাটা কেমন চেস করছে, কিন্তু একে খাচ্ছে না, একে তাড়া করছে, বাচ্চাটাও কিন্তু পালিয়ে যাচ্ছে, তার মানে বাচ্চাটা স্ট্রং। তা এর প্রকৃতির এরকমই নিয়ম, যে সারভাইভ করবে তাকে জন্ম থেকেই সারভাইভ করতে হবে। এবার আমি দেখাচ্ছি এর মেলটাকে। এটি হচ্ছে ফিমেলটি, যেটি বাচ্চাগুলি দিয়েছে। আমি সব বাচ্চাগুলিকে একসঙ্গে করেও দিয়েছি, আর মেলটাকে আমি একটু পরেতেই দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, চোখগুলো লাল, কত সুন্দর দেখতে, ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু দেখুন পেটের মধ্যে এখনও বাচ্চা আছে, বাচ্চা এখনও সম্পূর্ণ ছাড়েনি। ঠিক আছে, তো এরকম আমার কাছে 4 পেয়ার 5খানা গাপ্পি আছে, তার মধ্যে 3টে ফিমেল আর 2টি মেল। যারা রাখেন তারা যারা বেশি রাখতে চান তারা বেশি শুধু ফিমেল রাখবেন, মেল খুব বেশি না রাখলে হয়, 2-3টে মেলেতেই কাজ চলে যাবে। এটি হচ্ছে মেল, অপূর্ব সুন্দর দেখতে, সারা শরীর লাল, ঠিক আছে, পাখনাগুলোও লাল, চোখটাও লাল। তাই এটা হচ্ছে রেড আই ফুল রেড গাপ্পি। হ্যাঁ, এটা অ্যালবিনো গাপ্পি, অ্যালবিনো রেড আই রেড গাপ্পি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা দেখলেন, আপনাদের এই পুরো উপস্থাপনাটা দুদিনের সমস্ত ভিডিও তুলে তারপর সংগ্রহ করে কালেকশন করে করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই মেল আর ফিমেলকে আবার পুনরায় একটি ছোট জায়গায় সমস্ত মাছগুলোকে একত্রিত করলাম, একত্রিত করে রেখেছি, সেই ভিডিওটা লাস্টের দিকে দেখাচ্ছি আমি। আর বাচ্চাগুলোকে আমি কাউন্ট করেছিলাম, টোটাল সমস্ত বাচ্চা একটা বড় ট্যাঙ্কের মধ্যে, এই নীল সবুজ ট্যাঙ্কটার মধ্যে রেখে দিয়েছি। ওরা ওখানেই কয়েকটা দিন থাকুক, আরও সপ্তাহ 2 থাকবে। সপ্তাহ 2 থাকলে পরে ওখান থেকে তুলে আবার ছোট একটা জায়গায় দেবো, যেখানেতে ভালো খাবার দাবারটা পায়। আর সেই জায়গাতে বড় মাছগুলিকে, যেগুলো পেরেন্টস আর কি, তাদেরকে সবাইকে ছেড়ে দেবো। এখন কথা হচ্ছে, আমি 60টা থেকে 70খানা বাচ্চা আমি কাউন্ট করেছি, মানে আন্দাজে বললাম, কিন্তু এদের বাচ্চা হয় 250 থেকে 300 অ্যাভারেজে, তারও বেশিও হয় কখনো কখনো, সেটা সাইজ অনুপাতে। যদি ফিমেলের সাইজ বড় হয় তাদের বাচ্চা প্রসবের ক্ষমতাটা আর বাচ্চা ধারণের ক্ষমতাটা বেশি হয়। তো যাই হোক, জায়গার উপর নির্ধারণ করেন। তো এখন কথা হচ্ছে যে এই যে শর্ট ভিডিওটা আপনি করলাম, কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। তার পাশাপাশি একটা কামনা করছি যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন, কমেন্টগুলো আমার ঠিক মতন লাগছে না, তো কমেন্টটা একটু দেখে শুনে বুঝে করবেন। বাচ্চারা সবই সুইম করতে শিখে গেছে, কেউ আর ফ্লোট করছে না, কেউ আর ভাসছে না, সবাই সুইম করছে সুন্দরভাবে, এক জায়গা থেকে এক জায়গায় ঝুঁটি দিয়ে চলে বেড়াচ্ছে ঝাঁক হিসেবে। তো একটু বড় সাইজ হয়ে গেলে তখন খুব ভালো বোঝা যাবে। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ফিরছি আবার আগামীকাল আগামী একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এই ভিডিওটি এখানে রাখছি। টাটা।